हरि ओम तत्सतमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमः आचार्यपादाय नितयकृपाप्रदायिने गौरकटाधमदाय नगरग्रामतारिणे। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविदये वसिष्ठाय नमो नमः। श्रीकृष्णहृदयं गीता संसारमरणाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीता देवीं नमाम्यहम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় 34 নম্বর শ্লোক কৃষ্ণ। আলোচনা করব। একটু পড়তে পারবেন বিমলাঙ্গ প্রভু? ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে হরে কৃষ্ণ প্রভু, আপনার সাউন্ড আসতেছে না প্রভু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন আসতেছে? এখন আসতেছে প্রভু। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে হরে কৃষ্ণ। লোকটা রিপিট করুন। কি অবস্থা? ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে যশ অর্থে রাগ দ্বেষ ব্যবস্থিত ব্যবস্থিত তয়োর্ন বশমাগচ্ছেৎ নাম সমাগচ্ছেৎ তো হি অস্য পরিপন্থিনো। হি অশ্ব পরিপন্থিনা। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে অশ্ব ইন্দ্রিয় অস্বার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত আগোদ্রেশ ব্যবস্থিত তয়োর্ন বশমাগচ্ছেৎ তয়োর্নব সমাগচ্ছেৎ তো হি অস্য পরিপন্থিনো। হি অশ্ব পরিপন্থিন। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়ার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত আগোদ্রেশ ব্যবস্থিত তয়োর্ন বশমাগচ্ছেৎ তয়োর্নবম সমাগচ্ছেৎ তো হি অস্য পরিপন্থিনো। হি অশ্ব পরিপন্থিন। অনুবাদ করেন। অনুবাদ।
সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। ধন্যবাদ। তো যারা যারা ক্লাসে সমবেত হয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, এবং যারা ইউটিউবে এই ক্লাসটি দেখছেন তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি ভগবদ গীতার 3য় অধ্যায় 34 নম্বর শ্লোক। এর আগের শ্লোকে আমরা শুনেছি স্বভাব সম্পর্কে, স্বভাব। হুম। তো এই স্বভাব সম্পর্কে শোনার পরে অর্জুন হয়তো বলতে পারেন যে সবার স্বভাব যদি, সবাই যদি স্বভাবতই হ্যাঁ আচরণ করে, নিজের প্রকৃতি অনুসারে আচরণ করে, তাহলে শাস্ত্রের এত বিধিনিষেধের তার কি দরকার? এরকম অর্জুন একটা যুক্তি দাঁড় করাতে পারে। তো এইটা আশঙ্কা করে আজকের শ্লোকে ভগবান বলছেন, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে রাগ দেশ ব্যবস্থিত তয়ো ন বশমা আগচ্ছে তো হি অশ্ব পরিপন্থী ন। হুম। অর্থাৎ যদিও ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে যে আসক্তি এবং বিরক্তি, এটা সবাই অনুভব করে, কিন্তু তাই বলে ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়। কেন উচিত নয়? কারণ এটা পারমার্থিক প্রগতির প্রতিবন্ধক। হুম। তো আজকে আমরা যে গল্পটা শুনবো এটা রামায়ণ থেকে। এমন নয় যে রামায়ণে হুবহু আছে তাই আমরা বলছি, এরকম নয়। এটা আমরা আচার্যদের দৃষ্টিভঙ্গিতে এই গল্পটা আমরা বানিয়েছি। তো একদা, এটা আমরা সবাই জানি, রাবণের বোন সুপর্ণকা যখন পঞ্চবটিতে ভ্রমণ করছিল, তখন ঘটনাক্রমে সে ভগবান রামের অপূর্ব রূপ দেখে কামমোহিত হয়ে পড়ে। ইতিপূর্বে রাবণ তার ভগ্নিপতি সুপর্ণকার স্বামী বিদ্যুৎ জিহ্বকে হত্যা করেছিল। নিজের বোনের স্বামীকে হত্যা করেছে রাবণ। তারপর সে সুপর্ণকাকে বলছে, ঠিক আছে, তোমার স্বামীকে আমি ভুলে মেরে দিয়েছি, এখন কি করা যাবে, ও তো মরে গেছে। তোমাকে আমি একটা এলাকার প্রাইম মিনিস্টার বানিয়ে দিচ্ছি। এই দণ্ডকারণ্যে তুমি হচ্ছে প্রাইম মিনিস্টার হয়ে যাও, আর দণ্ডকারণ্যে ঘুরে যাকে বিয়ে করতে হয়, যাকে ইচ্ছা হয় তুমি বিয়ে করে। এভাবে সুপর্ণখাকে 14,000 রাক্ষস সেনা সহ সে জনস্থানে পাঠিয়েছিল। সুপর্ণখা ঘুরে বেড়াচ্ছিল পতির খোঁজে, স্বামীর খোঁজে। আর সে ঘুরতে ঘুরতে দেখে দেখে ফেললো রামকে। আর রামকে দেখে সে কামমোহিত হয়ে পড়লো, সে সিদ্ধান্ত নিল রামকেই সে বিয়ে করবে। তো সুপর্ণখা যখন রামকে দেখলো, সে রামের কাছে গিয়ে তাকে তার প্রণয়ের কথা অফার করলো, প্রেম, এবং তাকে পতি রূপে পেতে চাইলো। কিন্তু ভগবান রাম, তিনি বলেছিলেন, আমি তো একপত্নী ব্রত গ্রহণ করেছি, তাই তোমাকে আমি বিয়ে করতে পারি না। তুমি, এখানে আমার ভাই আছে, ছোট ভাই লক্ষ্মণ, সে তার স্ত্রীকে নিয়ে আসেনি বনে। 13 বছর সে বেচারা খুব কষ্টে আছে, স্ত্রী স্ত্রী নেই, শুধু সেবা করছে, তুমি ওর কাছে যাও, ও যদি তোমাকে গ্রহণ করে। তবে সুপর্ণকা রামের কথা মতো লক্ষ্মণের কাছে গেল, দেখলো যে লক্ষ্মণও খুব সুন্দর এবং রামের থেকে কোনো অংশে কম নয়। তাই সে লক্ষ্মণের কাছে গিয়ে তাকে প্রতিরূপে বরণ করতে চাইলো। লক্ষ্মণ তাকে বলল, দেখো, আমি হচ্ছে প্রভু শ্রী রামের দাস। তুমি যদি রামকে বিয়ে করো তাহলে তুমি হবে রানী, আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি হবে দাসী। তুমি ঠিক করো, তুমি কি রানী হতে চাও না দাসী হতে চাও? দুই ভাই মিলে একটু খেলা করছে সুপর্ণকাকে নিয়ে। তো সুপর্ণকা একথা শুনে বলল, না না, আমি তো রানী হতে চাই, আমি তো দাসী হতে চাই না। সে রামের কাছে গেল। রাম তাকে আবার বুঝিয়ে সুঝিয়ে লক্ষ্মণের কাছে পাঠালেন। এভাবে অনেকক্ষণ চললো।
কিন্তু এক পর্যায়ে সুপর্ণকার চোখ গেল সেই কুটিরে সীতা দেবীর উপর, এবং সুপর্ণকা বুঝতে পারলো এই সীতা দেবীর কারণেই রাম তাকে বিয়ে করতে চাইছেন। তখন সে সীতা দেবীকে হত্যা করার জন্য তাকে আক্রমণ করলো। আর যখন এটা লক্ষ্মণ দেখতে পেলেন, তখন লক্ষ্মণ সুপর্ণকার নাক কান কেটে দিয়ে তাকে উপযুক্ত শাস্তি দিলেন। তো সুপর্ণকা ভগবানের প্রতি আসক্ত হয়েছিল, রামের প্রতি আসক্ত হয়েছিল, এটা ভালো কথা, ভগবানের প্রতি আসক্ত হওয়া। কিন্তু ভগবানের শক্তি সীতা দেবীকে সে বিদ্বেষ করেছিল। আজকের শ্লোকে আছে না, রাগ ও দেশ ব্যবস্থিত। রাগ মানে আসক্তি, দেশ মানে বিদ্বেষ। সে ভগবানের প্রতি আসক্ত হয়েছে, কিন্তু ভগবানের শক্তিকে, সীতা দেবীকে দেশ করেছে। তাই আদিগুরু লক্ষণ, লক্ষণ হচ্ছে আদিগুরু, গুরু লক্ষণ তাকে উপযুক্ত দণ্ড দিয়েছে। তো সেরকম ভাবে মায়াবাদী যারা আছে তাদেরকে সুপর্ণকার সাথে তুলনা করা হচ্ছে, মায়াবাদীদেরকে সুপর্ণকার সাথে তুলনা করা হচ্ছে, কারণ তারা ভগবানকে চায় কিন্তু ভগবানের শক্তিকে মায়া বলে মনে করে ত্যাগ করে। বুঝা গেছে? মায়াবাদীরা হচ্ছে কার মতো? সুপর্ণকার মতো। তারা ভগবানকে চায় কিন্তু ভগবানের শক্তিকে চায় না, শক্তিকে দেশ করে, ত্যাগ করে। এই জগৎ মায়া, বাড়ি মায়া, গাড়ি মায়া, টাকা মায়া, নারী মায়া, সব মায়া, সবকিছু ছেড়ে দাও, অহম ব্রহ্মাস্মি, নেতি নেতি নেতি। এটা হচ্ছে তাদের পন্থা। তারা ভগবানের প্রতি আকৃষ্ট, কিন্তু ভগবানের শক্তিকে দেশ করার কারণে ভগবানের কৃপা লাভ করতে পারে না। এই সম্পর্কে ভাগবতে বলা হচ্ছে, দশম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে, জিয়ন্যে অরবিন্দাক্ষ বিমুক্ত মানিনা তৈস্ত ভাবাদ বিশুদ্ধ বুদ্ধয় আরুজ্য কৃচ্ছেন পরম পতম তত পতন্তি যদা অনাদ্যিত যুষ্মদংগ্রয়। তো এখানে বলা হচ্ছে কি, ব্রহ্মা এই শ্লোকটা বলেছেন, হে পদ্মলোচন, অবক্তরা পরম পদ লাভ করার জন্য কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনের পন্থা অবলম্বন করে নিজেদের মুক্ত বলে মনে করতে পারে। এখানে অবক্ত বলতে মায়াবাদীদেরকে বোঝাচ্ছে। তারা পরম পদ মানে ব্রহ্ম লাভ করার জন্য বা মুক্তি লাভ করার জন্য কঠোর তপস্যা করে, কৃচ্ছ সাধন করে, এবং করে তারা নিজেকে মুক্ত বলে মনে করতে পারে। কিন্তু ভগবানের চরণে প্রীতি না থাকার কারণে তাদের বুদ্ধি অবিশুদ্ধ, অবিশুদ্ধ বুদ্ধয়, তাদের বুদ্ধি শুদ্ধ নয়, অবিশুদ্ধ, দূষিত। কেন দূষিত? কারণ ভগবানের চরণে তাদের প্রীতি নেই। তারা তাদের কল্পিত পরম পদ থেকে অধপতিত হয়। আরোগ্য কিচ্ছেন পরম পথম তত, অনেক কষ্ট করে পরম পদে যায়, কিন্তু পতন্তি অধ, আবার অধপতিত হয়। কেন অধপতিত হয়? অনাদৃত যুষ্মদংগ্রয়। অনাদৃত যুষ্মদংগ্রয় মানে, কারণ তারা পরমেশ্বর ভগবানকে, ভগবানের চরণকে অনাদর করেছে। বুঝা গেছে? ভক্তি করেনি, ভক্তি নেই ভগবানের প্রতি। ভক্তিটা আসবে কোত্থেকে? ভগবানের শক্তি সীতা দেবী থেকে, লক্ষ্মী দেবী থেকে, রাধারানী থেকে। তো তারা ভগবানের প্রতি আসক্ত হয় কিন্তু ভগবানের শক্তিকে দেশ করে, সেজন্য তারা ভগবানকে পায় না, আবার তাদের অধঃপতন হয়। তাই সুপর্ণকা হচ্ছে সেই সমস্ত ত্যাগীদের প্রতিনিধি, মায়াবাদীদের প্রতিনিধি, যারা ভগবানের শক্তিকে বাদ দিয়ে ভগবানকে কামনা করে। এটা গেল সুপর্ণকার কাহিনী। এবার আমরা আছি রাবণ সম্পর্কে। হুম। আর রাবণ ছিল অপোজিট, সুপর্ণকার অপোজিট হচ্ছে রাবণ। রাবণ সুপর্ণকার কাছ থেকে সীতা দেবীর রূপের বর্ণনা শুনে কামমোহিত হয়েছিল। দেখুন, সুপর্ণকা আকৃষ্ট হয়েছিল ভগবানের প্রতি, আর রাবণ আকৃষ্ট হয়েছিল সীতা দেবীর প্রতি। দুইজন দুইজনের প্রতি, ভিন্ন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়েছে। একজন আকৃষ্ট হয়েছে ভগবানের প্রতি, আরেকজন আকৃষ্ট হয়েছে ভগবানের শক্তির প্রতি। তো সে মারীচের, রাবণ মারীচের সহায়তায় সীতাকে অপহরণ করার পরিকল্পনা করেছিল। মারীচ সোনার হরিণের রূপ ধারণ করে পঞ্চবটিতে
সীতারামের কুটিরের আশেপাশে যখন ভ্রমণ করছিল, তখন সীতা দেবী তাকে দেখতে পেল। তিনি প্রভু রামকে বললেন, আবদার করলেন, হ্যাঁ, যাতে তিনি এই সোনার হরিণকে ধরে নিয়ে আসেন। যদিও রাম ভগবান, তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে সোনার হরিণ বলে কিছু হতে পারে না, এটা রাক্ষসদের একটা ফাঁদ। তবুও তিনি তার প্রিয় ভক্তের বাসনা পূর্ণ করার জন্য একজন সাধারণ মানুষের মতো সেই মায়া হরিণের পিছনে ধাবিত হয়েছে। তো এক পর্যায়ে সীতা দেবীর পীড়াপিড়িতে লক্ষ্মণও, লক্ষ্মণ, যদিও রাম চলে গিয়েছেন, লক্ষ্মণ ছিল, আর যতক্ষণ লক্ষ্মণ আছে রাবণ তো হরণ করতে পারবে না। কিন্তু এক পর্যায়ে সীতা দেবীর পীড়াপিড়িতে লক্ষ্মণও সে স্থান ত্যাগ করে রামকে খুঁজতে চলে যায়। তখন রাবণ একজন সন্ন্যাসীর ছদ্মবেশে সেখানে আগমন করে এবং সীতা দেবীকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। এই কাহিনী আমরা সবাই জানি, অনেকবার সিরিয়ালেও দেখেছি, তাই না? তো রাবণ ভগবানকে বাদ দিয়ে ভগবানের শক্তিকে ভোগ করতে চেয়েছিল। এটা হচ্ছে রামকে বাদ দিয়ে রামরাজ্য কামনা করার মতো। এই জগতের বেশিরভাগ লোকেরাই হচ্ছে রাবণের মতো ভোগী মনোবৃত্তি। সুপর্ণকা হচ্ছে ত্যাগী মনোবৃত্তি, আর রাবণ হচ্ছে ভোগী মনোবৃত্তি। তারা ভগবানের শক্তিকে, ভোগীরা যারা ভোগী আছে রাবণের মতো, তারা ভগবানের শক্তিকে শোষণ করতে চায় কিন্তু ভগবানকে দ্বেষ করে। ভগবানের শক্তির প্রতি আসক্ত, কিন্তু ভগবানের প্রতি বিদ্বেষ। বুঝা গেছে? তো তারা সীতার প্রতি আসক্ত কিন্তু রামের বিদ্বেষী। এই ধরনের ব্যক্তিদেরকে ভগবান কাল রূপে, মানে মৃত্যু রূপে সংহার করেন, ঠিক যেভাবে রাম সবংশে রাবণের বিনাশ করেছিলেন। তাহলে এতক্ষণ আমরা দুইজন সম্পর্কে জানলাম, সুপর্ণকা এবং রাবণ। একজন হচ্ছে ভোগী আর একজন হচ্ছে ত্যাগী। ঠিক আছে? তো এই ভোগী এবং ত্যাগী ছাড়াও আরো এক ধরনের ব্যক্তি আছে যাকে বলা হয় যোগী। একজন ত্যাগী, একজন ভোগী, আর একটা হচ্ছে যোগী, যোগী বা ভক্ত। তো সেই যোগী বা ভক্ত হচ্ছে হনুমান। হনুমান হচ্ছে একজন আদর্শ যোগী এবং ভক্ত। কেন? তার কারণ বলা হচ্ছে, হনুমান রামকে বাদ দিয়ে সীতাকে চাননি, আবার সীতাকে বাদ দিয়ে রামকেও চাননি। তিনি কেবল সীতার সাথে রামের মিলন ঘটাতে চেয়েছিলেন, সীতাকে রামের সাথে যুক্ত করতে চেয়েছিলেন। তাই তিনি রামের বার্তা নিয়ে সীতার কাছে পৌঁছে দিতে বিশাল সাগর এক লাফে অতিক্রম করে লঙ্কায় গিয়েছিলেন। তিনি সেখানে সীতা দেবীকে খুঁজে বের করেছিলেন এবং তার নিকট রামের আংটি এবং রামের বার্তা পৌঁছে দিয়েছিলেন, এবং রামের প্রতি সীতা দেবীর বার্তা বহন করেছিলেন, এবং লঙ্কা দহন করে, হ্যাঁ, লঙ্কা দহন করে বোনাস সেবা করেছেন, বোনাস সেবা তিনি সম্পাদন করেছেন। তাই ভগবান রাম হনুমানের সেবায় এত সন্তুষ্ট হয়েছিলেন, তিনি হনুমানকে আলিঙ্গন করেছিলেন এবং বলেছিলেন, তুমি আমার কাছে আমার ভাই ভরতের মতো প্রিয়, এবং তুমি হচ্ছে আমার 5 নাম্বার ভাই। হনুমানকে বলেছিলেন, তুম মম তুম মম প্রিয় ভরত হি সম ভাই, ভগবান রাম বলেছিলেন। তাই হনুমান হচ্ছে একজন আদর্শ যোগী বা ভক্তের উদাহরণ। এরকম ভক্তরা এই জড়জগতের প্রতি আসক্তও নন, বিরক্তও নন। তারা এই জগৎকে ত্যাগও করেন না, আবার ভোগও করেন না। তারা কি করেন? তারা প্রকৃতির সকল সম্পদকে, ভগবানের সকল শক্তিকে ভগবানের সেবায় নিযুক্ত করেন এবং সবকিছুকে ভগবানের কৃপা রূপে স্বীকার করেন, আশীর্বাদ রূপে স্বীকার করেন। তাই এরকম ব্যক্তিরা ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হন, এবং ভগবান ভগবান তাদেরকে তার উদ্দেশ্য সম্পাদনের জন্য গুরু দায়িত্ব অর্পণ করেন। ভগবান তাদের কাছে ঋণী হয়ে যান এবং তিনি তাদের কাছে তার নিগূঢ় রহস্য প্রকাশ করেন, যেটা ভোগীরাও কল্পনা করতে পারে না, ত্যাগীরাও কল্পনা করতে পারে না। তো বাল্মীকি রামায়ণ অনুসারে ভগবান রামের 32টি রূপ আছে। এর মধ্যে একটি রূপের নাম হচ্ছে আত্মা রাম। 21 নম্বর রূপের নাম হচ্ছে আত্মা রাম। এটা হচ্ছে আত্মারাম, এক শব্দ না, আত্মা আলাদা, রাম আলাদা, মাঝখানে একটা হাইফেন আছে।
আত্মা মানে জীবাত্মা, আর রাম মানে পরমাত্মা। জীবাত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক, কিভাবে জীব ভগবানের সাথে কাছে ছিল, কিভাবে জীব ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে এই জগতে এলো, এই জগতে এসে কিভাবে জীব কষ্ট পাচ্ছে, এবং কিভাবে জীব এই জগৎ থেকে মুক্ত হয়ে আবার পরমাত্মার কাছে, রামের কাছে ফিরে যেতে পারে। এই যে পুরো প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে আত্মা রাম। ঠিক আছে? তো এই এই বিষয়টি ব্যাখ্যা করেছেন শ্রী সম্প্রদায়ের একজন আচার্য, তার নাম হচ্ছে স্বামী বেদান্ত দেশিক। তার একটা বই আছে যেটার নাম হচ্ছে সংকল্প সূর্যোদয়। সংকল্প সূর্যোদয়, সেই গ্রন্থে তিনি এই বিষয়টা ব্যাখ্যা করেছেন, আত্মারামের বিষয়টা। মানে শ্লোক তো কাছে, আমি শ্লোক বলছি না, আমি সহজ ভাষায় বলছি। তো তিনি বলছেন রাম হচ্ছে পরমাত্মা, আর সীতা দেবী যদিও মহালক্ষ্মী, এটা আমরা সবাই জানি, কিন্তু সীতা দেবী এই 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 বিশেষ এপিসোডে, এই বিশেষ ঘটনায় সীতা দেবী একজন জীবাত্মার ভূমিকা গ্রহণ করেছেন। সীতা দেবী হচ্ছে জীবাত্মা, রাম হচ্ছে পরমাত্মা, এভাবে তিনি ব্যাখ্যা করছেন। হ্যাঁ, সীতা দেবী কোথায় ছিলেন? সীতা দেবী ছিলেন রামের সাথে, কিন্তু যখনই সীতা দেবী রামকে বাদ দিয়ে অন্য কিছু চাইলেন, সোনার হরিণ চাইলেন, সাথে সাথে রাম দূরে সরে গেল। যখনই জীব ভগবানকে বাদ দিয়ে অন্য কিছু চায়, সাথে সাথে ভগবান দূরে চলে যায়। কিন্তু ভগবান দূরে চলে গেলেও জীবের পতন হয় না। কেন হয় না? গুরু আছে, গুরুকে লক্ষণ, লক্ষণ তো পাহারা দিচ্ছে, সেজন্য জীবের পতন হয় না। কিন্তু যখন জীব বিভ্রান্ত হয়ে, রাক্ষসের ডাকে বিভ্রান্ত হয়ে গুরুকেও দূরে সরিয়ে দেয়, লক্ষণকে দূরে সরিয়ে দেয়, তখন জীব একা হয়ে যায়। আর তখন রাবণ বা, হ্যাঁ, রাবণকে বলা হচ্ছে মন, আমাদের মন হচ্ছে রাব। সে ছদ্মবেশে এসে, সন্ন্যাসীর ছদ্মবেশে এসে এমন এমন বেশভূষার করে আছে, মনে হয় এটাও কৃষ্ণ পাবো না। হ্যাঁ, কোনটা মায়া কোনটা কৃষ্ণ বুঝাই যায় না, মায়াকেও কৃষ্ণের মতো লাগে। এভাবে এসে সেই সীতাকে হরণ করে, হরণ করে কোথায় নিয়ে যায়? লঙ্কাতে নিয়ে। লঙ্কাটা কি? চারিদিকে সাগর, চারিদিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, সেটা হচ্ছে লঙ্কা। তো আমাদের এই যে জড়জগৎ, এই জড়জগৎকে বলা হচ্ছে লঙ্কা। লঙ্কাটা কি? এই জড়জগৎটা হচ্ছে লঙ্কা। আর এই জড়জগতের চারপাশে কি আছে? সাগর, কারণ সাগর। লঙ্কা যেমন চারপাশে সাগরের দ্বারা পরিবেষ্টিত ছিল, আমাদের জগৎটাও সাগরের দ্বারা চারদিকে পরিবেষ্টিত। আচ্ছা, এটা বুঝলাম। এখন লঙ্কাতে গিয়ে রাবণ সীতাকে কোথায় বন্দি করে রাখলো? অশোক বাটিকাতে। অশোক বাটিকা নামক একটা বনে। অশোক বাটিকারা, অশোক বাটিকা কয়টা দরজা ছিল জানেন? অশোক বাটিকার কয়টা দরজা ছিল? অনেকেই জানে না। অশোক বাটিকার 9টা দরজা ছিল। 9টা। তো এখন আচার্য বেদান্ত দেশিক বলছেন অশোক বাটিকাটা কি আসলে? আমাদের এই যে দেহটা, বডিটা, এই দেহটা হচ্ছে অশোক বাটিকা। আমি হচ্ছে জীবাত্মা, জীবাত্মা বন্দি আছে কোথায়? দেহের ভিতরে, অশোক বাটিকাতে। আর অশোক বাটিকা যেমন দরজা 9টা ছিল, আমাদের দেহে কয়টা ছিদ্র? 9টা ছিদ্র। বুঝা গেছে? এভাবে অশোক বাটিকায় বন্দি আছে জীবাত্মা। তারপর বলছে রাবণের 10টা মাথা ছিল, তাই না? তো এই 10টা মাথা আসলে কি? 10টা মাথা আসলে কি? তিনি বলছেন 10টা মাথা হচ্ছে, রাবণ হচ্ছে আমাদের মনটা হচ্ছে রাবণ। আর আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, 10টা ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এগুলো হচ্ছে 10টা মাথা। 10টা ইন্দ্রিয় হচ্ছে 10টা মাথা। বুঝতে গেছে? এবার তিনি বলছেন রাবণের কয় ভাই কয় বোন ছিল? 2 ভাই 1 বোন ছিল। বিভীষণ, সুপর্ণকা, কুম্ভকর্ণ। তো স্বামী বেদান্ত দেশিক বলছেন বিভীষণ হচ্ছে সত্যগুণের প্রতিনিধি, সুপর্ণকা হচ্ছে রজগুণের প্রতিনিধি, আর কুম্ভকর্ণ হচ্ছে তমগুণের প্রতিনিধি।
রাবণ কি করেছিল? বিভীষণকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল, সপ্তগুণকে লাথি মেরে, যা তুই, তুই চলে যা, তোকে লাগবে না। আর সুপর্ণকা এবং কুম্ভকর্ণকে নিয়ে সীতাকে কষ্ট দিচ্ছিল। আমরাও সেম কাজটা করতেছি। আমরা সত্যগুণকে লাথি মেরে দূরে তাড়িয়ে দিয়েছি, আর রজ এবং তমগুণকে নিয়ে জীবাত্মাকে কষ্ট দিচ্ছি, সীতাকে কষ্ট দিচ্ছি। আচ্ছা, তো এতটুকু বুঝলাম। এখন কথা হচ্ছে, সীতাকে বাঁচাতে কে আসবে? কে আসবে? রাম আসবে সরাসরি? পরমাত্মা আসবে সরাসরি, ডাইরেক্ট আসবে? না, প্রথমে তিনি আসবেন না। তিনি কি করবেন? তিনি একজন তার বিশ্বস্ত দূতকে, তার রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিকে তিনি প্রেরণ করবেন। বিশ্বস্ত প্রতিনিধিকে প্রেরণ করবেন। কে সেই প্রতিনিধি? গুরুদেব হচ্ছে সেই প্রতিনিধি। হনুমান যেমন সাগর পাড়ে দিয়ে লঙ্কায় এসেছিলেন, সেরকম গুরুদেবও এই ভবসাগর পাড়ি দিয়ে এই জড়জগতে আসেন, জড়জগৎ রূপী লঙ্কাতে আসেন, সীতার সন্ধান, জীবাত্মার সন্ধান। আচ্ছা, এটা বুঝলাম। তো হনুমান যখন আসেন এই জড়জগতে, তখন তিনি কি করেন? হনুমান কি করেছিলেন লঙ্কাতে গিয়ে? তিনি সীতাকে খুঁজে বের করেছিলেন। কোথায় পেলেন? অশোক বাটিকাতে পেলেন। তিনি ছিলেন গাছের উপরে, গাছের নিচে দেখলেন সীতা দেবী বসে আছে। এখন হনুমান বুঝতে পারছে না কিভাবে সীতার সামনে যাবে, কারণ সীতা হয়তো তাকে সন্দেহ করতে পারে। সীতা হয়তো মনে করতে পারে রাবণ হয়তো বানরের ছদ্মবেশে এসেছে আমাকে মোহিত করার জন্য। তো তিনি সীতাকে কিভাবে কনভিন্স করবেন সেটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। আর সীতা দেবীও খুব একটা ভালো ছিলেন তা নয়। সীতা দেবী তো আত্মহত্যা করার চেষ্টা করছিলেন ওই সময়ে। ওই সময়ে হনুমান দেখছেন যে সীতা দেবী গাছের সাথে চুল পেঁচিয়ে, গলার সাথে পেঁচিয়ে চুল আত্মহত্যা করার চেষ্টা করছে ওই অবস্থায়। আর এটা হনুমান দেখছে। এখন হনুমান কি করবে বুঝতে পারছে না, সীতা দেবী আত্মহত্যা করছে। তো হনুমান কি করবেন? আর কোনো উপায় না দেখে হনুমান রাম কথা শুরু করে দিয়েছে। ওনার রামের কথা, লীলা বর্ণনা শুরু করেছে। আর সীতা দেবী যখন শুনছে রামলীলা, লঙ্কার মধ্যে রামলীলা, ও মাই গড, এটা কে? সীতা দেবী একটু আশ্চর্য হলেন এবং তিনি তখন আত্মহত্যার চেষ্টাটা বন্ধ করে দিলেন। শুনছেন, খুব ভালো লাগছে তার, একদম শান্ত হয়ে গেছেন রামলীলা শুনে। আর হনুমানও খুব সুন্দর কণ্ঠে সুরেলা 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 কণ্ঠ দিয়ে রাম লীলা কীর্তন করছেন। এক পর্যায়ে সীতা দেবী কনভিন্স যে কেউ একজন এসেছে এখানে আমাকে খুঁজতে। তখন হনুমান সীতা দেবীর সামনে এলেন ছোট্ট রূপ ধরে, এবং তিনি সীতা দেবীকে রামের আংটি দিলেন। রামের আংটিতে কি নাম লেখা ছিল? রাম নাম লেখা ছিল। রাম নাম লেখা আংটি সীতাকে দিলেন। তো স্বামী বেদান্ত দেশিক বলছেন গুরুও সেম কাজটাই করেন। তিনি বলছেন গুরু যখন এই জড়জগৎ রূপী লঙ্কাতে আসেন, তিনি জীবাত্মাকে খুঁজে বের করেন, সীতাকে খুঁজে, প্রত্যেক আগ্রহী জীবাত্মাকে, যারা ভগবদ্ধামে ফিরে যেতে চায় তাদেরকে খুঁজে বের করে। বের করে তিনি কি করেন? তিনি প্রথমে হরি কথা কীর্তন করেন, ভাগবত কথা, হরি কথা, রাম কথা কীর্তন করে। তো কীর্তন করে যখন জীব কনভিন্স হয়, জীব যখন বুঝতে পারে না এটাই আসলেই তো কেউ একজন এসেছে আমাকে বাঁচাতে, তখন গুরু কি করেন? তাকে হরি নাম প্রদান করেন। প্রথমে হরি কথা বলেন, তারপর হরি নাম, রাম নাম। ওটা ছিল মুদ্রিকা, এখন দেন জপমালা। আংটির মতোই জপমালা। জপমালায় আমরা কি করি? ভগবানের নাম জপ করি। তো আচার্য বেদান্ত দেশিক বলছেন যখন একজন গুরু ভাগবত কথা বা হরি কথা বলেন, তিনি কোথায় বসেন? ব্যাসাসনে বসেন। ব্যাসাসনটা একটু উঁচু হয়, আর শ্রোতারা বসে একটু নিচুতে। তো বেদান্ত দেশিক বলছেন হনুমানও তো সেম কাজটা করেছে। হনুমান এখানে গুরুর ভূমিকা পালন করছে, রামের প্রতিনিধি, বিশ্বস্ত দূত। তিনি বসেছেন গাছের উপরে, সীতা বসেছে গাছের নিচে। আচার্য উপরে, গুরু উপরে, শিষ্য নিচে। বিশ্বের ইতিহাসে প্রথম রাম কথা কে বলেছিল? যদি প্রশ্ন হয়, কুইজ হয়, হনুমান। উত্তর হচ্ছে হনুমান। আর সেটা শ্রোতা কে ছিল? উত্তর হচ্ছে সীতা দেবী।
বুঝা গেছে? তো এভাবে হনুমান একজন গুরুর ভূমিকা পালন করেছে, এবং হনুমানের কাছ থেকে রামকথা শুনে সীতা দেবী কনভিন্স হয়েছিলেন, এবং তিনি রাম নাম লেখা আংটি গ্রহণ করে আরো বেশি কনভিন্স হলেন। তিনি বিশ্বাস ফিরে পেলেন, প্রাণ ফিরে পেলেন। সেরকম গুরু আমাদেরকে হরিকথা বলেন, এবং আমরা গুরুর কথায় যখন কনভিন্স হই, গুরু আমাদেরকে হরি নাম জপমালা প্রদান করেন, এবং সেই নাম জপ করে আরো আরো বেশি আমরা নিশ্চিত হই যে আমরা ভগবদ্ধামে যাচ্ছি। এভাবে হনুমান সীতা দেবীকে রামের বার্তা দেন, এবং বার্তা দেওয়ার পরে সেই সীতা দেবীর বার্তা রামের কাছে নিয়ে আসেন। ঠিক আছে, এভাবে হনুমান সীতা এবং রামের মিলন ঘটান। হুম। তাই তাকে তাকে বলা হচ্ছে একজন যোগী। এখানে পরমাত্মা হচ্ছে, জীবাত্মা হচ্ছে সীতা, আর পরমাত্মা হচ্ছে রাম। আর যেহেতু হনুমান জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটান, হ্যাঁ, তাই তিনি হচ্ছেন একজন আদর্শ যোগী বা ভক্ত। তা আমরা হচ্ছি ক্ষুদ্র জীবাত্মা, আর রাম হচ্ছে সকলের হৃদয়ে নিবাসকারী সর্বান্তর্যামী পরমাত্মা, তাই তিনি হচ্ছেন আত্মা রাম। বুঝা গেছে? 21 নম্বর রাম, আত্মা রাম। যেহেতু সুন্দরকাণ্ডে একজন আচার্য বা গুরুর বৈভব বর্ণিত হয়েছে, তাই সুন্দরকাণ্ড হচ্ছে রামায়ণের সব থেকে সুন্দর অংশ, এবং অন্য কোনো কাণ্ড সুন্দরকাণ্ডের মতো সুন্দর নয়। এখানে পরমাত্মা একজন গুরু বা আচার্যের মাধ্যমে জীবাত্মাকে উদ্ধার করছেন, আর এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে আত্মা এবং রাম। হুম। একই রকম কাহিনী আমরা বলি মহারাজের কাহিনীতেও আমরা দেখতে পাই। বলি মহারাজের কাহিনীতে আমরা দেখতে পাই, ভগবান বামন দেব যখন বলি মহারাজের কাছে দান চাইতে গিয়েছিলেন, তখন বামন দেবের রূপ, এই এই যে এই সবকিছু আমরা বলছি কেন? আসক্তি আর বিদ্বেষ, রাগ ও দেশ ব্যবস্থিত, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে রাগ ও দেশ ব্যবস্থিত, তয়োর্ন বশমাগচ্ছে তো হিয়স্য পরিপন্থিন। পুরো শ্লোকটা হচ্ছে রাগ এবং দেশকে নিয়ে, আসক্তি এবং বিদ্বেষকে নিয়ে। প্রথমে আমরা সুপর্ণখার কথা বললাম, যে ভগবানের প্রতি আসক্ত হয়েছিল, কিন্তু ভগবানের শক্তিকে বিদ্বেষ করেছিল, সে হচ্ছে মায়াবাদী ত্যাগী। তারপর আমরা রাবণের কথা বললাম, সে ভগবানের শক্তি সীতা দেবীর প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু রামকে বিদ্বেষ করেছিল, সে হচ্ছে ভোগী। তারপর আমরা হনুমানের কথা বললাম, সে সীতাকে বাদ দিয়ে রামকে চায়নি, রামকে বাদ দিয়ে সীতাকে চায়নি, ভগবানকে বাদ দিয়ে শক্তিকে চায়নি, শক্তিকে বাদ দিয়ে ভগবানকে চায়নি, দুজনকে একসাথে মিলন ঘটাতে চেয়েছে। তাই তাকে বলা হচ্ছে যোগী। বুঝা গেছে? সে আসক্ত না, বিরক্ত না, সে সেবা করতে চায়। হুম। তা এখন আমরা আরেকটা কাহিনী শুনছি এই আসক্তি এবং বিদ্বেষ নিয়ে। কিভাবে আসক্তি হয় আবার বিদ্বেষ হয়। হ্যাঁ, বলি মহারাজের কাহিনীতে আমরা দেখতে পাচ্ছি যে যখন ভগবান বামন দেব বলি মহারাজের কাছে দান চাইতে গিয়েছিলেন, তখন বামন দেবের রূপ দেখে এবং তার কমনীয়তা দেখে, শিশুসুলভ কমনীয়তা দেখে, বলি মহারাজের মেয়ে, বলি মহারাজের কন্যা, পুত্রহীনা, যার কোনো পুত্র সন্তান ছিল না, বলি মহারাজের পুত্রহীনা কন্যা রত্নাবলী, তার নাম ছিল রত্নাবলী। রত্নাবলী ভাবলো, আহা, কি সুন্দর ছেলে, কি পিচ্ছি, কি সুন্দর এই ছেলেটা, বামনদেব, ওকে যদি আমি পুত্র রূপে পেতাম কত সুন্দর হতো, কত ভালো হতো। তো প্রথমে আসক্ত হলো বামনদেবের প্রতি, কিন্তু যখন ঘটনার এক পর্যায়ে বামনদেব ত্রিবিক্রম রূপ ধারণ করে বলির সবকিছু অপহরণ করে নিলেন, তখন একই রত্নাবলী বামনদেবের প্রতি ক্রোধে রেগে রেগে মেগে বলল, ওরে দুষ্টু বটু বামন, তুই আমার বাবার সমস্ত কিছু অপহরণ করলি, তোর মতো পুত্র, তোকে যদি আমি পুত্র রূপে পাই, বিষ দিয়ে তোকে মেরে ফেলবো, বিষ খাইয়ে মেরে ফেলবো। তার এখন বিদ্বেষ হলো, প্রথমে রূপ দেখে আকৃষ্ট হলো, আসক্ত হলো, আবার পরে বিদ্বেষ। তো ভগবান তো সর্বকর্ম ফলদাতা। হ্যাঁ, সকার যার যেরকম বাসনা, তাকে ঠিক সেভাবে তিনি ফল দেন, যে যথা আমাম প্রপদ্যন্তে। তো সেজন্য দাপর লীলাতে, দাপর যুগে আমরা দেখি কৃষ্ণ লীলায় এর রত্নাবলী সে পুতনা রাক্ষসী হয়ে এসেছে,
স্তনে কালকূট বিষ মেখে কংসের নির্দেশে কৃষ্ণকে হত্যা করতে নন্দভবনে এসেছিল। কিন্তু সে একজন অতি সুন্দরী নারীর ছদ্মবেশ ধরে বৃন্দাবনে আসার কারণে বৃন্দাবনবাসীরা কেউ তাকে সন্দেহ করেনি। কেউ মনে করেছিল লক্ষ্মী দেবী এসেছে, কেউ মনে করেছিল পার্বতী দেবী এসেছে, আবার কেউ ভাবছিল একজন অপ্সরা এসেছে। কিন্তু অনেক ছলচাতুরি করেও পুতনার শেষ রক্ষা হলো না। ভগবান তার বিষ মাখা স্তন পান করার সাথে সাথে তার প্রাণবায়ুও হরণ করেছিলেন। কিন্তু ভগবান যেহেতু সর্বমঙ্গলময়, তিনি সবকিছুই মঙ্গলময়, তাই পুতনা রাক্ষসীকে তিনি হত্যা করলেও পুতনা রাক্ষসী নিত্য গোলক ধামে ভগবানের ধাত্রীমাতার পদ প্রাপ্ত হয়েছিলেন। ভগবান পুতনার প্রাণ হরণ করেছেন, কিন্তু তাকে তার নিত্য গোলক ধামে ধাত্রীমাতার গতি দান করেছেন। এটাই হচ্ছে ভগবানের করুণা। তিনি এতই করুণাময়। তো এইভাবে আমরা দেখলাম এই রাগ ও দ্বেষ নিয়ে অনেক কিছু বললাম। এখন এবার বলবো ইন্দ্রিয় শব্দটা এই শ্লোকে দুইবার আছে। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য রাগ ও দ্বেষ ব্যবস্থিত, ইন্দ্রিয় শব্দটা আছে দুইবার। তো ইন্দ্রিয় কয় রকম? ইন্দ্রিয় হচ্ছে দুই রকম, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়গুলো কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। আর কর্মেন্দ্রিয় কোনগুলো? কর্মেন্দ্রিয় মানে হাত, হ্যাঁ, হাত, পা, বাক, বাক মানে কণ্ঠ, বাক, তারপর হচ্ছে পায়ু, উপস্থ, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। তো ইন্দ্রিয়স্য, ইন্দ্রিয়স্য অর্থে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ এখানে বলা হচ্ছে, শ্লোকে বলা হচ্ছে। তো বিষয়গুলো কি? ইন্দ্রিয়ের বিষয়গুলো কি? তো জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চোখ, চোখের বিষয় হচ্ছে রূপ, রূপ দর্শন করা, দেখা, রূপ। কান হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, কানের বিষয় হচ্ছে কি? কানের বিষয় হচ্ছে শব্দ, শোনা, হ্যাঁ। তারপর নাসিকার বিষয় হচ্ছে গন্ধ, জিহ্বার বিষয় হচ্ছে রস, টেস্ট। ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ। এগুলো গেল জ্ঞানেন্দ্রিয় এবং সেগুলোর বিষয়। তারপর কর্মেন্দ্রিয়, হাতের বিষয় হচ্ছে গ্রহণ করা, পায়ের বিষয় হচ্ছে যাওয়া, গমন করা। বাক, বাক মানে কণ্ঠ বা বাণী, এটার বিষয় হচ্ছে কথা বলা বা ভাষণ। হুম। তারপর পায়ুর বিষয় হচ্ছে উৎসর্গ এবং উপস্থের বিষয় হচ্ছে আনন্দ বা প্রজাতি উৎপাদন করা, সন্তান উৎপাদন করা। এই গেল ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়। তো এখানে রাগ মানে কি, দেশ মানে কি? ছিল বলদেব বিদ্যাভূষণ তিনি তার গীতাভূষণ ভাষ্যে তিনি বুঝাচ্ছেন, কমেন্টারিতে তিনি লিখেছেন। তো এই শ্লোকে যে রাগ বলা হচ্ছে, রাগ মানে কি? নিজের স্ত্রী ব্যতীত পর স্ত্রীর গাত্র দর্শন করা, স্পর্শ করা, পরস্ত্রী গমন করা, সেটার প্রতি যে অনুরাগ, তাকে বলা হচ্ছে রাগ। অথবা খুব রসালো, খুব খুব সুস্বাদু খাবার, সুস্নিগ্ধ খাবার, খাবার প্রতি যে অনুরাগ, তাকে বলা হচ্ছে রাগ বা আসক্তি। অথবা নিজের পুত্র কন্যাকে দর্শন করার প্রতি যে আসক্তি, তাকে বলা হচ্ছে রাগ বা আসক্তি। এবং বলদেব বিদ্যাভূষণ বলছে দেশ মানে কি? দেশ মানে হচ্ছে গুরুদেবের প্রতি বিদ্বেষ, ব্রাহ্মণের প্রতি বিদ্বেষ, তীর্থস্থানের প্রতি বিদ্বেষ, অতিথির প্রতি বিদ্বেষ, অতিথিকে সেবা করার প্রতি বিদ্বেষ, বা কোনো সাধু সন্তকে ধন দান করার প্রতি বিদ্বেষ, ইচ্ছে না থাকা, বা ইন্দ্রিয় তৃপ্তিতে কেউ যদি বাধা দেয় তার প্রতি বিদ্বেষ, বা যেটা রসহীন, হ্যাঁ, বিরস বা রুক্ষ অন্ন, রুক্ষ খাবারের প্রতি বিদ্বেষ, শত্রু, শত্রুর ছেলে মেয়ের প্রতি বিদ্বেষ, এইগুলোকে বলা হচ্ছে বিদ্বেষ, রাগ এবং দেশ। তাহলে দুইটা গেল। তাহলে রাগ হচ্ছে মানে কি?
ভোগ আর ত্যাগ। আমরা বলছিলাম সুপর্ণখা হচ্ছে ত্যাগ, আর রাবণ হচ্ছে ভোগ। এই ভোগ আর ত্যাগের এই যে চক্রটা আমাদের সবার জীবনে চলতেছে। হ্যাঁ, এই চক্রটা আসলে স্বাভাবিক নয়, ভোগ আর ত্যাগ আমাদের জন্য স্বাভাবিক নয়। কেন? কারণ আমরা ক্রমাগত ভোগ করতে পারি না, আবার ক্রমাগত ত্যাগ করেও থাকতে আমরা পারি না। ভোগও আমাদেরকে সন্তুষ্ট করতে পারে না, ত্যাগও আমাদের সন্তুষ্ট করতে পারে না। আমি কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একজন ব্যবসায়ী তার সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকে, এবং যখন শুক্রবার আসে বা বন্ধের দিন আসে, সে তখন আর স্থির থাকতে পারে না, সন্তুষ্ট হতে পারে না। কাজকর্ম আর ভালো লাগে না, ব্যবসায়ের কাজকর্ম আর ভালো লাগে না, তখন সে চায় একটু কোনো জায়গায় ট্যুরে যেতে, কোনো জায়গায় ঘুরে আসতে, কোনো পাহাড়ি অঞ্চলে বা কোনো দর্শনীয় স্থানে বা চিড়িয়াখানাতে বা কোনো নদীর ধারে বেড়াতে যেতে ভালো লাগে। ব্যবসায়িক কাজ যা বলে, ব্যবসায়িক সব কাজকে ভুলে যেতে চায়। তে সারা সপ্তাহ ভোগ করে, একদিন ত্যাগ করে, তাই তো না? তাই না, এরকম হয় না? এভাবে কখনো ভোগ কখনো ত্যাগ। আরেকটা উদাহরণ দিচ্ছি, 2 নম্বর উদাহরণ। যখন কোনো যুবক বা যুবতী অবিবাহিত থাকে, তারা সবাই স্বপ্ন দেখে আমি বিয়ে করব। আর যখন বিয়ে করে তখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তখন তার কারণে দূর এই বিয়ে দিয়ে কেন তো করলাম, যে ডিভোর্স দিয়ে দে। হ্যাঁ, বিচ্ছেদ। এভাবে ভোগ করে আবার ত্যাগ করে। তারপর আবার আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে যে, মনে করুন কেউ মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি তার পছন্দ, মিষ্টি খেতে সে ভালোবাসে। এখন অতিরিক্ত মিষ্টি খেতে খেতে তার ডায়াবেটিস হয়ে গেছে। কারণ ডাক্তার বলছে আপনি মিষ্টি খেতে পারবেন না। এখন তার মিষ্টি দেখলে জিভে জল আসে, বেচারা খাইতে খাইতে অভ্যস্ত, তার খুব ইচ্ছে খেতে, কিন্তু সে খেতে পারছে না। বুঝতে পারছেন? তাহলে প্রথমে ভোগ করেছে, এখন কি হচ্ছে? বা ত্যাগ। হম। তা আরেকজন ব্যক্তি হজম শক্তি কম, হজম করতে পারে না। তো সে হজম করতে পারে না, কিন্তু যখন সে সমুসা দেখে, পিৎজা দেখে, হ্যাঁ, পাস্তা দেখে, স্পাগেটি দেখে, লোভনীয় খাবার দেখে সে লালায়িত হয়। কিন্তু তার লালায়িত হয়ে খেয়েও ফেলে, কিন্তু যখন মল ত্যাগ করতে যায় তখন পাইলস, পাইলস হয়ে গেছে। রক্ত পড়ে। তখন সে চিন্তা করে, হাই হাই, এটা যে কেন যে খেলাম, এই খাবারটা না খেলে তো ভালো ছিল। তখন সে ত্যাগ করে, না আমি আর খাবো না। তা আরেকটা উদাহরণ দিচ্ছি, যে ভোগার ত্যাগের উদাহরণ। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সারা সপ্তাহ কর্মব্যস্ত সময়ের পর বিরতি কাটানোর জন্য, হ্যাঁ, কোনো কানে ঘুরতে যেতে চায়, বা একটু রিফ্রেশমেন্ট পেতে চায়, সিনেমা, অনেকে সিনেমা দেখতে যায়, অনেকে বারে গিয়ে নাচানাচি করে, বিভিন্ন বিভিন্ন ভাবে তারা একটা বিনোদন চায়। তো প্রথমে ভোগ করে, তারপর ত্যাগ করে। তো এভাবে আমরা দেখলাম এই সমস্ত উদাহরণ থেকে, যে জাগতিক ভোগ এবং জাগতিক ত্যাগ আত্মাকে সন্তুষ্ট করতে পারে না, কেবল ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আত্মাকে সন্তুষ্ট করতে পারে। হুম। তো প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয়ে বদ্ধজীবের মন যা পরামর্শ দেয় সে সেটাই করে, কারণ মন হচ্ছে তার ইন্দ্রিয়গুলোর অনুগত। যখন যার প্রতি ইন্দ্রিয়ের আসক্তি হয়, রাগ হয়, রাগ মানে এখানে ক্রোধকে বোঝাচ্ছে না, রাগ মানে আসক্তিকে বোঝাচ্ছে। যখন যখন ইন্দ্রিয়ের, যার প্রতি ইন্দ্রিয়ের আসক্ত হয়, যে বিষয়ের প্রতি ইন্দ্রিয় আসক্ত হয়, সেটা আমরা করে ফেলি। এবং যার প্রতি ইন্দ্রিয়ের বিদ্বেষ হয়, দ্বেষ হয়, সেটা আমরা এড়িয়ে চলি। তো কৃষ্ণ এখানে আমাদের শিক্ষা দিচ্ছেন যে আসক্তি এবং বিরক্তির উপর ভিত্তি করে আমাদের কর্ম করা উচিত নয়। রাগ ও দেশের ব্যবস্থায় নবসমাগচ্ছে, রাগ ও দেশের ফাঁদে পড়ো না, কৃষ্ণ বলে দিয়েছেন। যারা বসে এসো না। কেন এসো না? তহিয়স্য পরিপন্থী নও। এটা আত্মোপলব্ধির পথে বড় বাধা। হ্যাঁ, তহিয়স্য পরিপন্থী নও। তো এটাকে বলা হচ্ছে ডাকাতের মতো। এই রাগ দেশ হচ্ছে কিসের মতো? ডাকাতের মতো। হ্যাঁ, এটা প্রতিকূল আমাদের আধ্যাত্মিক
উন্নতির প্রতিকূল। কৃষ্ণ শব্দ ব্যবহার করছেন পরিপন্থী, পরিপন্থী, নো। তা আপনি হয়তো পথে হাঁটছেন, পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন এক ডাকাত এসে আপনার সবকিছু লুটপাট করে নিয়ে গেল। তারা আমাদের কাছে কি লুট করবে? আমাদের বিবেক। এখানে রাগদেশ রূপী ডাকাত, তারা আমাদের কাছ থেকে কি কি লুট করবে? আমাদের বিবেকটাকে লুট করবে, আমাদের প্রজ্ঞাকে লুট করবে, আমাদের যে বুদ্ধি, আমাদের ধী শক্তি, সেটাকে সে লুট করবে। তাই সাধু সাবধান, সতর্ক থাকো, এটাই ব্যবহার এই শব্দটা, এই ভাষাটা ব্যবহার করা হয়। আমরা সবাই হচ্ছে পথচারী, পথচারী, পথে হাঁটছি আমরা। আমরা জীবনযাত্রা শুরু করেছি শিশু রূপে, আর এই জগতে চলছি তীর্থযাত্রী হিসেবে। আমরা সবাই তীর্থযাত্রী। এবং কেন যাচ্ছি তীর্থে, কেন এসেছি? জীবনের অভীষ্ট সিদ্ধির জন্য। তাই আমাদের সকলকে লক্ষ্য করেই কৃষ্ণ এই বাণী উচ্চারণ করেছেন, সাবধান বাণী উচ্চারণ করেছেন। তাই বসম আগচ্ছে, এই ডাকাতদের ফাঁদে পড়ো না। এই দস্যুরা আছে, ডাকাতেরা আছে, তাই অসতর্ক হইও না, সাবধান থাকো। কৃষ্ণ এই শব্দ ব্যবহার করেছে। এই জড়জগতে ইন্দ্রিয়গুলো বিশেষ করে কাম উপভোগ এবং অর্থ দিয়ে কেনা জিনিসগুলোর প্রতি বেশি আসক্ত। তীর্থক্ষেত্র, উপবাস, নিঃস্বার্থভাবে গুরুদেবের নির্দেশ পালন, ইন্দ্রিয় উপভোগ সীমিত করে এমন সব জিনিসের প্রতি আমাদের রুচি নেই। অরুচি, অরুচি, রাগ দেশ, ইন্দ্রিয় উপভোগের প্রতি না হয়ে আমাদের চরম লক্ষ্য ভগবান কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে যদি কর্ম করার প্রতি আমরা আসক্ত হই, এবং ভক্তির প্রতিকূল যদি বিষয় যেগুলো আছে সেগুলোর প্রতি যদি আমরা বিরক্ত হই, সেটাই আমাদের হওয়া উচিত। সেটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তার রসিক রঞ্জন ভাষ্যে। ভক্তিবিনোদ ঠাকুর আর তার যে গীতা ভাষ্য, রসিক রঞ্জন ভাষ্য, ওখানে উনি বলছেন এখানে রাগ বলতে ভক্তির অনুকূল বস্তুর প্রতি যে রাগ। কোনগুলো ভক্তির অনুকূল বস্তু জানেন? ভক্তির অনুকূল বস্তু কোনগুলো? প্রতিকূল বস্তু কোনগুলো? উৎসাহাত, নিচ্ছায়াত, ধৈর্যাত, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, সঙ্গ ত্যাগ, শতবৃত্তে সর্বে ভক্তি প্রসিদ্ধতি। ছয়টা জিনিস আছে যেগুলো ভক্তির অনুকূল। উৎসাহ, ভক্তিমূলক সেবার প্রতি উৎসাহ। দৃঢ় নিশ্চয়তা, আমি একদিন কৃষ্ণকে পাবো। ধৈর্য, ধৈর্য ধরা। তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, মহাজনরা যে পথে চলেছে, যা যা করেছে সেগুলো সেই অনুসারে চলা। সঙ্গ ত্যাগাত, জড়জাগতিক ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করা। শতবৃত্তি, মানে শ্রবণাদি যে নববিধা ভক্তি, সেগুলো অনুসরণ করা। তো এভাবে এই ছটি হচ্ছে ভক্তির অনুকূল। আর কি প্রতিকূল? প্রতিকূল ছয়টা বিষয় আছে। কি কি? অত্যাহার, প্রয়াসচ্ছ, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসংঘর্ষ, লোল্লম চ সরবি ভক্তি বিনশ্যতি। এই ছয়টা জিনিস ভক্তিকে বিনাশ করে। পরিপন্থী নো, তহি অশ্ব পরিপন্থী নো। পরিপন্থী কি কি? কি কি পরিপন্থী? প্রতিকূল কোনগুলো? অতিরিক্ত আহার করা, বা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয় করা। তারপর কি? প্রয়াস। প্রয়াস মানে কি? আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো চাই, আরো চাই, আরো চাই। স্যাটিসফাইড না, সন্তুষ্ট না। আজকে আজকে 100 টাকা কামিয়েছি, কালকে 200 টাকা কামাবো, পরশুদিন 500 টাকা কামাবো। স্যাটিসফাইড না, সন্তুষ্ট না, তৃপ্ত না। প্রয়াস করা ইন্দ্রিয় তৃপ্তির জন্য, অতিরিক্ত ইন্দ্রিয় তৃপ্তির জন্য। প্রজল্প, প্রজল্প মানে কি? কৃষ্ণ বিষয়ক কথা ছাড়া জড়জাগতিক যে কোনো কথা, এটা হচ্ছে প্রজল্প। নিয়মাগ্রহ, নিয়মাগ্রহ মানে নিয়ম পালন না করা, বা নিয়ম, কোনো নিয়ম পালনে রিচুয়ালিস্টিক হয়ে যাওয়া। রিচুয়ালিস্টিক মানে আচার সর্বস্ব হয়ে যাওয়া। নিয়মটা মানে, কিন্তু কেন নিয়মটা মানতে হবে সেই সেই কারণটা জানি না, নিয়মের উদ্দেশ্যটা জানি না। এগুলো হচ্ছে নিয়মাগ্রহ।
জনসংঘর্ষ, জড়জাগতিক ব্যক্তিদের সঙ্গ করা, বিষয়ের সঙ্গ করা। লোল্লঞ্চ, লোভ, অতিরিক্ত লোভ। এগুলো হচ্ছে ভক্তিকে বিনাশ করে। তো এখানে এই যে রাগ দেশ, রাগ ও দেশ ব্যবস্থিত শব্দটা কৃষ্ণ ব্যবহার করেছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এখানে রাগ দেশ বলতে ভক্তির অনুকূল বস্তুর প্রতি যে রাগ, ভক্তির অনুকূল বস্তুর প্রতি যে আসক্তি, এটাকে বোঝাচ্ছে না। এবং দেশ বলতে ভক্তির প্রতিকূল প্রতিকূল বস্তুর প্রতি যে বিদ্বেষ, সেটাকে বোঝাচ্ছে না। কোনটাকে বোঝাচ্ছে? জড়জাগতিক বিষয়ের প্রতি অনুরাগ, জড়জাগতিক বিষয়ের প্রতি বিদ্বেষ, না আধ্যাত্মিক বিষয়ের প্রতি বিদ্বেষ, এটাকে বোঝাচ্ছে। উল্টোটা বোঝাচ্ছে। হ্যাঁ, ইন্দ্রিয় ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় ইন্দ্রিয়স্ব ইন্দ্রিয়স্ব, মানে ভক্তির অনুকূল বিষয়ের প্রতি যদি অনুরাগ হয় সেটা ভালো, ভক্তির প্রতিকূল বিষয়ে যদি বিদ্বেষ হয় সেটা ভালো। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টো, ভক্তির অনুকূল বস্তুর প্রতি বিদ্বেষ আর প্রতিকূল বস্তুর প্রতি রাগ, আসক্তি। এর উল্টো হয়ে গেছে। এটাই ঝামেলা, এটাই হচ্ছে সমস্যার কারণ। তো শ্রীধর স্বামী কি বলছেন? শ্রীধর স্বামী বলছেন ইন্দ্রিয় বিষয়ে, ইন্দ্রিয়ের বিষয়গুলো স্মরণের দ্বারা রাগ দ্বেষ উৎপাদন করলে তা অসাবধান ব্যক্তিকে বলপূর্বক গভীর স্রোতের মতো অনর্থ রাশিতে নিক্ষিপ্ত করে। শাস্ত্র কিন্তু এই অনর্থপাতের পূর্বে সেই বিষয়গুলোকে ভগবানের ভজনায় প্রবৃত্ত করে, তারপর গভীর স্রোতে পতনের পূর্বে নৌকায় আশ্রিত হওয়ার মতো অনর্থ পতিত হতে দেয় না। অতএব এইরূপে স্বাভাবিক প্রবৃত্তি পরিত্যাগ করে ধর্মে প্রবৃত্ত হওয়া উচিত। এখানে এটাই বলা হচ্ছে। অর্থাৎ এক কথায় এটাকে আমি যদি সহজ কথায় বলতে যাই, সিদ্ধর স্বামীর কথাটাকে, যে আমাদের সবার মধ্যেই একটা প্রবণতা আছে ইন্দ্রিয়ের বিষয়ের দিকে ধাবিত হওয়ার। কিন্তু আমরা সেই ইন্দ্রিয়ের স্রোতে ভেসে যাওয়ার আগে যদি নৌকায় উঠে যেতে পারি, তাহলে আমরা সেই স্রোত থেকে রক্ষা পাবো। তো নৌকাটা কি? নৌকাটা হচ্ছে ভগবানের সেবা, ভক্ত সঙ্গ। হ্যাঁ, এটাই হচ্ছে নৌকা, এটাই হচ্ছে উপায়। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে গুরুত্বপূর্ণ তাৎপর্য করেছেন। আমি একটু শেয়ার করছি আপনাদেরকে এই শ্লোকের তাৎপর্য, প্রভুপাদ কি লিখেছেন। কেউ পড়বেন একটু বড় করে তাৎপর্য? হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ছি। হ্যাঁ, পড়ুন। তাৎপর্য। জয় শিলা প্রপাত। যাদের মনে কৃষ্ণ ভাবনাময় উদয় হয়েছে, তাদের আর জড় জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না। কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি, তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করা। তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উশৃঙ্খল জীবন যাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করলে আর ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না। যেমন যোগী কি সম্ভোগ নাকি যোগী সম্ভোগ করার বাসনার প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যেই থাকে। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবন যাপন করতে। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে। কিন্তু শাস্ত্রে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না। ফলে সে জড় বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে, তা না হলে সেগুলি আত্মোপলব্ধির পথে দূরতিক্রম প্রতিবর্ধক হয়ে দাঁড়াবে।
জড় দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধি নিষেধ অনুসরণ করার মাধ্যমে। আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেমন দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধি নিষেধের নিষেধের দ্বারাও নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংঘর্ষের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা অত্যন্ত প্রবল। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হবার সম্ভাবনা থাকে। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগে আসক্তিও সর্বতভাবে বর্জনীয়। ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করা। তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। খুব সুন্দর তাৎপর্য করছেন। একদম এক একদম প্র্যাকটিক্যাল। হুম। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে প্রভু, শোনা যাচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে বিভিন্ন আচার্যরা এই একই শ্লোকের বিভিন্ন রকমের ভাষ্য করেছেন, এবং যত আমরা এই আচার্যদের ভাষ্য শুনি তত আমরা বুঝতে পারি এক একটা গীতার শ্লোকে কত কিছু আছে, কত কিছু, কত গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে। ঠিক আছে, সেজন্য আমাদেরকে এই আচার্যদের ভাষ্য করতে হবে। হুম। যত আমরা আচার্যদের কাছ থেকে শিখবো তত বেশি আমরা বুঝতে পারবো আসলে আমরা কত কম জানি, কত আমরা মানে কম জানি। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। আর যদি আরো অনেক কিছু আছে তাৎপর্য, এখানে আরো অনেক কিছু আছে, আমি সেগুলো আর বলছি না। আমি এখানে শেষ করছি। কারো যদি প্রশ্ন থাকে একটা প্রশ্ন নিতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দ। প্রশ্ন আছে কারো? আজকে দুইজন ব্যক্তি নতুন এসেছেন আমাদের ক্লাসে, জনার্দন সিহরি প্রভু গাইবান্ধা থেকে, চারু চৈতন্য প্রভু সিরাজগঞ্জ থেকে। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডাত প্রণাম। অনেকদিন পর এলেন মথুরাপতি হরে প্রভু। কৃষ্ণ প্রভু, রাগটা নিয়ে আর একটু করে বলবেন কি ব্যাপারে? রাগ মানে আসক্তি। আসক্তি, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ইন্দ্রিয়ের যে আসক্তি, তাকে বলা হচ্ছে রাগ। আর ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ইন্দ্রিয়ের যে দেশ, তাকে বলা হচ্ছে দেশ, বিদ্বেষ। বুঝা গেছে? এগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। আপনি ভিডিও রেকর্ডটা আবার একটু শুনবেন ইউটিউব থেকে। ও, ভিডিওটা যদি কি ব্যাপারে দেন তাহলে। হ্যাঁ, আমি আজকে এই ক্লাসের পরেই আপলোড করে দেব। কালকে রিলিজ হবে, কালকে বিকাল 4টা বাজে রিলিজ হবে। এরপরে আপনি যে কোনো টাইম শুনতে পারবেন। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডাত প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। এটা আপনার চ্যানেলটা, ইউটিউব চ্যানেল তো মাধববাণী ইউটিউব চ্যানেল না? হ্যাঁ, হ্যাঁ, আমি এটা তো সরাসরি আপনার ওই মাধববাণী চ্যানেল থেকে আমি ওই ভিডিওগুলি প্রতিনিয়ত দেখি, কিন্তু আমি ইউটিউবে ওইটাই তো ইউটিউব চ্যানেল, তাই না? না, হ্যাঁ, হ্যাঁ, আলাদা করে তো নাই? আলাদা না। আচ্ছা, আচ্ছা। তো আজকের প্রভু, আজকের যে আপনি কয়েকটা উদাহরণ দিয়েছেন, বহুত বহুত ইম্পর্টেন্ট। আপনি রাবণের যে উদাহরণগুলো এখানে দিয়েছেন, ইন্দ্রিয় কে নিয়ে এবং রাবণকে নিয়ে তার 10টা ইন্দ্রিয়ের কথা বলেছেন, মাথাকে 10টা ইন্দ্রিয়ের সাথে তুলনা করেছেন, মনকে। এটা আমাদের জীবনে মানে বহুত শিক্ষণীয় একটা বিষয়। এইগুলি আসলে সচরাচর পাওয়া যায়, যার কারণে প্রভু আপনাকে এতটুকু ভালোবাসি, যে আসলে প্রভু আপনার যে দিক নির্দেশনাগুলি, শাস্ত্রের যে উদাহরণগুলি, আপনার প্রভু প্রতিনিয়ত একটাই অনুরোধ, আপনি দিয়ে যাবেন। যারা আপনার ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না, সেটা আমাদের দুর্ভাগ্য আমি মনে করি। তা নাহলে ডিসকভারি ইউর সেলফের আপনি যখন ক্লাস দিয়েছেন প্রভু, আমরা 200-250 ভক্ত 2020-এ, 250 ভক্ত। আমি কিন্তু প্রভু আপনার সঙ্গে অনেকদিন 2019-এর থেকে, যখন নাকি ইউটিউব চ্যানেল আপনি ওই ক্লাসগুলো করেছেন তখন থেকে,
আমি এত বছর পর্যন্ত আপনার সাথে আছি শুধু আপনার এই রসামৃত এই বস্তুগুলি শুধু পাওয়ার জন্য। যা হোক, ঠিক এখানে আছে, আমার আপনি কোনো শুধু কৃতিত্ব দিয়ে নেই। দেন। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, আমি যা কিছু বলেছি সবগুলো বিভিন্ন আচার্যদের থেকে নিয়ে কপি পেস্ট করা জিনিস। এখানে আমার কোনো মতামত নেই। তাই আমি যদি আপনাদের কোনো উপকার করতে পারি, সেটা হচ্ছে আচার্যদের আশীর্বাদ, তাদের কৃপা। তবে প্রভু, ডিসকভারি ইউর সেলফ কুশটা যদি আপনি আবার করেন, ঠিক আছে, তখন আমাকে আবার ইনভাইট করেন, আমি আবার যুক্ত হবো সেই হুম ডিসকভারি হুম ইউর হুম। সেলফে। আমি একবার করেছি, 2-2.5 ঘন্টা করে ক্লাস দিয়েছেন প্রভু। আমরা 200-250 জন ভক্ত আপনার সাথে সংযুক্ত থাকতাম, 250 ভক্তের মতো। 2.5 ঘন্টার মধ্যে কেউ কখনো বলেনি প্রভুর ক্লাসটা অনেক লম্বা। শুধু মনে হচ্ছে যে একটার পর আরেকটা পাবো, আরেকটার পর আরেকটা, একটা আকর্ষণ থাকতো যে প্রভু এটা শেষ হলে হয়তো আরেকটা বস্তু পাবো। তো সেই জন্য আপনি আমাকে লিঙ্ক পাঠাবেন, যখন যখন আবার যদি ডিসকভারি ইউর সেলফ আপনি করেন, আমি আবার আপনার সাথে সংযুক্ত হব। ঠিক আছে ঠিক প্রভু? আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে প্রভু, তাহলে আমরা এখানে ধন্যবাদ। রাখছি। সবাই ভালো থাকুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো। एकम शास्त्रम देवकी पुत्र गीतम एको देवो देवकी पुत्र एव एकम अंतस्तिष्ठ नमामि जाने कर्मापेकम तस्य देवस्य। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।